যে ওই বয়সের কারণে আর আমি অন্য জায়গায় ইনভলভ হয়ে গেছি, একটু লেখালেখি করি। আমার আগের 2 বছর আগে 2টা বই বের হয়েছিল, স্মৃতিতে হুমায়ুন, আপনারা জানেন। আর একটা ছিল ভাঙা চশমা। এবার আমি আবার আর একটা বই লিখছি, ওটা প্রচ্ছদ হয়ে গেছে, সব ঠিকঠাক, লেখাও 70% হয়ে গেছে, আর 30% লিখে আমরা জানুয়ারিতে হয়তো বা বের করবো আমরা বইটা। এটা হলো কিংবদন্তি পাবলিকেশনসের থেকে বের। ওইটা আগের বই একটা ছিল স্মৃতিতে হুমায়ুন আহমেদ, ওটাও কিংবদন্তি, এবারও কিংবদন্তিরা নিয়েছে। তো ওইটা নাম দিয়েছি আমি আমার না না বলা কথা। আমার না বলা কথা, এবং এটিতে আমার যত আমার ইনার যে জিনিসগুলি আছে আমি কখনই বলি নাই, সেটা আনন্দের, দুঃখের, বেদনার, ভালোবাসার, প্রেমের, সব আমি নির্দ্বিধায় বলে দেবো ওই বইতে। আমার মনে হয় যে পাঠক অনেক ভালো লাগবে। মানে অনেকে তো বলে না, ঢেকে রাখে। আমার অনেক সাহস আছে এ ব্যাপারে, কারণ আমার মনে হয় যে আমি জানা মতে কাউকে কারোর সাথে অন্যায় করি নাই, বা কেউ আমার কাছে টাকাও পাবে না যে আমি টাকা পাই তার কাছে আমি লুকায় থাকবো। অনেকে বলে যে ফোন ধরেন না অনেক সময়, আমি যে না ভাই, আপনি কি আমার কাছে, আমি কি মানে আপনি কি আমার কাছে টাকা পান নাকি, বা কিছু অন্য কোনো কারণ আছে, বা আপনার সাথে এমন কোনো কাজ করেছি যে আপনাকে আমি ভয়ে আমি ফোন ধরবো না। আমার ফোন বন্ধ থাকে সবসময়, এটা সাইলেন্টে থাকে সবসময়। সবসময় যেদিন আমার কেনা হয়েছে ওই দিন থেকে কোনো দিন বাঁচবেও না, তার কিছুই হবে না। আমি দেখি, পরে দেখে মনে হয় যে আমি ফোন দেওয়ার এদেরকে দিই, এইরকম আর কি। তো জায়গায় আমার উন্মুক্ত, এই বইটাও উন্মুক্ত থাকবে, এবং এখানে কোনো মিথ্যা কথা থাকবে না। বাস দর্শককে, পাঠককে মানে করার জন্যে, মানে ভালো লাগানোর জন্যে, যে আমি মিথ্যা লিখে সেটাকে অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে লিখবো, এরকমও লিখবো না। যা সত্যি আমি তাই লিখবো। আমার জীবনযাপন, আমি ছোটো থেকে কীভাবে বড় হলাম, কষ্ট করলাম, কীভাবে কষ্ট করে করে এখানে আসলাম, আমি কয়টা প্রেম করলাম, সব থাকবে এটার ভিতরে। এই বইটি কি আগামী বইমেলায় 21-এর বইমেলায় এই বইটা বের হবে। আর নাটকটার বিষয়ে ছোট করে বললে সেটা হলো এই প্রবাসী জীবন, প্রবাসী মায়ের জীবন, তারই সুখ দুঃখের কাহিনী। এখানে অনেকেই ইনভেস্টর ছিল, তারাও একটু হয় না, একটা যে কোনো পরিবর্তন নিতে মানুষ একটু নড়াচড়া দেবে, সেটা হয়তো থাকবে না, আবার ঠিক হয়ে যাবে। তা আপাতত একটু মানে বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলিতে আমার মনে হয় যে নাটক কম বানানো হচ্ছে, আগের তুলনায়। বানানো হচ্ছে না, সবই হচ্ছে, কিন্তু একটু কম আপাতত। তো এটা আমি মনে করি, কারণ আমি সবসময় বলি আমি একজন আশাবাদী মানুষ। সো যা হবে ভালোই হবে। এই গল্পটি প্রবাসীদের উপরে বেস করে করছি। আর যে একটি প্রবাসী, আসলে সকলেই তো প্রবাসী, মানে যারা বিদেশে থাকেন, তাদের তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের পরিবারকে সে কীভাবে দেখেন, আর পরিবার তাদেরকে আসলে কি রিপ্লাইটা দেন, এই আদান প্রদানটাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই গল্পের মাধ্যমে। প্রতিটা প্রবাসীর মনে আসলে কষ্ট থাকে, তার মন থাকে, তার কিছু ইচ্ছা থাকে, তার কিছু আকাঙ্ক্ষা থাকে। সেই আকাঙ্ক্ষাগুলো পরিবার কতটুকু বুঝতে পারছে, তার ইচ্ছাটা কতটুকু ধারণ করতে পারছে। শুধুই কি ওই লাকেজের আশায় সবাই বসে থাকে, নাকি না তার মনটাকে আসলে দরকার, সেই মানুষটাকে দরকার। এই ব্যাপারটিকেই আসলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের এই গল্পের মাধ্যমে। প্রথমত ফারুক ভাইয়ের আমি বিশাল বড় একজন ফ্যান, কারণ ছোট থেকে তার নাটক দেখে বড় হয়েছি। তাকে ভালো লাগে, তার কাজ ভালো লাগে। ভাইয়াকে কাছে পাবো, ভাইয়াকে আসলে প্রথমত কল দিয়েছি, কল দেওয়ার সাথে সাথে বলেছে হ্যাঁ ওকে চলো কাজ করি। ভাইয়ার যে আন্তরিকতা, আমি তো প্রথম দিন খুব ভয় ছিলাম যে ভাইয়ার সাথে কাজ করছি, ভাইয়া মানে কেমন করবে, কারণ সিনিয়র আর্টিস্টদের অনেক ধরনের ডিমান্ড থাকে। ভাইয়াকে আমি জিজ্ঞাসা করেছি যে ভাইয়া আপনার কোনো ডিমান্ড বা কোনো কিছু আছে কি না। এক ভাষায় বলেছে যে আমার কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু লাগবে না, জাস্ট আমি কাজে মনোযোগ দিতে চাই, তুমি আমাকে স্ক্রিপ্টটা পাঠাও। ইভেন আমি তাকে স্ক্রিপ্ট পাঠানোর পর সে সেটাকে কত সুন্দর করে কোট করে, মানে নিজের মনে করে যে কাজ করছে, আর ভাইয়া এতটা ফ্রিভাবে কাজ করবে এটা আসলে কখনো বুঝতে পারিনি। ইভেন দারুণ সাপোর্ট করেছে ভাইয়া আমাকে এই ব্যাপারটাতে। এক্সপেকটেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আমরা সবাই মিলে চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে। প্রবাসীর যে ফ্যামিলি থাকে, প্রবাসীর যে ফ্যামিলি, এই কথাটি তার অন্তরে যদি বোঝে, সে একটি পরিবারও যদি বোঝে, আমাদের নাটক সার্থক।
না, আমার নাটক তো দর্শক আগে থেকেই মোটামুটি দেখে। বিশেষ করে আমি যখন হুমায়ুন ভাইয়ের কাজ করেছি তখন তো মানে সবসময় ঈদের সময় বসেই থাকতো মানে হুমায়ুন আহমেদের নাটক দেখার জন্যে। তো এখন তো ওই সময়টা নেই, এখন বিভিন্ন প্ল্যাটফর্ম হওয়াতে ইউটিউব চ্যানেল, পেজে, রিল, অমুক তমুক এগুলিতে অনেক প্রচুর মানুষ দেখছে, প্লাস টেলিভিশন দেখছে, টেলিভিশনে। আর আপনার তো আরটিভির থেকে নিশ্চয়ই, এটা তো একটা অনেক জনপ্রিয় একটা চ্যানেল। আমার প্রচুর নাটক গেছে আরটিভিতে। এই নাটকটি আপনারা দেখবেন, ভিউ বেশি হলে এই নাটক বলে না যে আর ভিউ দিয়ে কী হবে, ভিউর কোনো কিছু আমি মনে করি যায় আসে, ভিউর দরকার আছে। অনেক ভালো ভালো নাটক ইউটিউবে যাচ্ছে না, অনেক ভিউ, অনেক ভালো নাটক। সো আমার কথা হলো যে সবাই যার যার মতো করুক, আমরা সমালোচনা করতে বেশি পছন্দ করি এই জাতি। হ্যাঁ, নিজের দুর্বলতাটাকে বলতে পছন্দ করি না। সবাই আমি ভালো এটাই বলার চেষ্টা করি সবসময়, কিন্তু আমার চরিত্রটা এরকম না। আমি মনে করি আমার যেটা ভালো এটা বলবো, আমার যেটা ভালো না সেটা আমি বলবো না। আমি নির্দ্বিধায় সেই সব কথাই বলে দিই। সবাই ভালো থাকবেন। আরটিভিকে ধন্যবাদ, শুভকে ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা নাটকে সে চিন্তা করেছে, আমি কাজ করছি।